শুরুর দিকে আমরা ক্রিসকে বিষণ্ণ এবং কারেনের কথা ভাবতে দেখি। তারপর আমরা ক্রিসকে কারেনের কাছে যেতে দেখি এবং সে দেখে কারেন সোফায় ঘুমাচ্ছে। ক্রিস বসে এবং কারেনের মাথায় হাত রাখে। সে কারেনকে জাগানোর জন্য চুমু খায়। কারেন জিজ্ঞাসা করে, তুমি কখন ফিরে এলে? ক্রিস বলে, আমি এইমাত্র ফিরেছি। ক্রিস বলে, এখন ঘুমাতে যাও। আমি যাচ্ছি। এটাই কারেন যখন প্রবেশ করে, পরিচালক বলেন, অ্যাকশনের সময় আপনি দরজার বাইরে। যখন ক্যামেরা জুম ইন করে তখন আপনি অভিনয় করছেন। 1, 2, 3, অ্যাকশন। কারেন জিজ্ঞাসা করে, আপনি কি প্রস্তুত? তারপর কারেন তার অভিনয় শুরু করে, কিন্তু হঠাৎ তার মাথা ঘোরে এবং সে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে। পরিচালক বলেন, কি হয়েছে? তাড়াতাড়ি ওঠো। তার ম্যানেজার এসে বলে যে কারেন অজ্ঞান হয়ে গেছে। তারপর পরিচালক বলেন, তুমি একজন মেয়ে, যাও এবং তাকে দেখো। তারপর একটি মেয়ে এসে তাকে ওষুধ দেয়। আপনি খারাপ অবস্থায় আছেন। একদিকে আমরা ন্যাট, মিন এবং জয়কে দেখি। ক্রিস বলে, আমি ক্লান্ত। 3 মেয়ে বলে, আমরা একসাথে ঘুরতে যাচ্ছি। ক্রিস বলে, তোমাদের খাবারের জন্য অপেক্ষা করো। মিন বলে, তুমি ইতিমধ্যেই দেরি করেছো। এখন এটা আমার সিট। ন্যাট তাকে চড় মারে এবং তাকে বসতে বাধ্য করে। তারপর মিন জিজ্ঞাসা করে, তোমার এত দেরি কেন? ক্রিস বলে, আমি খুব ক্লান্ত। মিন জিজ্ঞাসা করে, কি হয়েছে? কাজের ক্লান্তি নাকি টাকার অভাব, নাকি তুমি অন্য কিছুতে ক্লান্ত? তিনজনেই একে অপরের দিকে তাকায় এবং তারপর তারা ক্রিসের দিকে তাকায়। ক্রিস বলে, কাজ আর টাকা সবসময় আমাকে ক্লান্ত করে। কিন্তু মিন আর কারেন ইদানিং খুব অদ্ভুত আচরণ করছে। মিন বলে, তাহলে তোমার বলা উচিত। কেন? মিন আরো বলে, আমি ভেবেছিলাম তোমরা দুজন ভালোবাসো। ক্রিস বলে, হ্যাঁ, অবশ্যই। আমি তাকে খুব ভালোবাসি, কিন্তু আমি শুধু ক্লান্ত। ক্রিস বলে, কিন্তু আমি তাকে খুশি করার চেষ্টা করতে করতে ক্লান্ত। আমার খারাপ লাগছে। ন্যাট জিজ্ঞাসা করে, তুমি কি কখনো তার সাথে এ বিষয়ে কথা বলেছো? ক্রিস বলে, এখনো কথা বলা হয়নি। ক্রিস আরো বলে, আমি কারেনের সাথে ঝগড়া করতে চাই না। আমি শুধু তাকে বোঝাতে চাই যে আমি কাজ নিয়ে কতটা ক্লান্ত। ক্রিস বলে, এবং আমি মিনের সাথে খুব ব্যস্ত। মিন বলে, ক্রিস, এটা কঠিন। তোমার সত্যিই কথা বলা উচিত। এটা খুব সিরিয়াস ব্যাপার। ক্রিস বলে, ঠিক আছে মেয়েরা, আর না। এনার্জি বাড়ানোর সময়, চলো পার্টি করি। তিনজন উত্তেজিত হয় এবং প্ল্যান করতে শুরু করে। তারপর তারা ক্রিসের দিকে তাকায় এবং সে বলে, ঠিক আছে। ক্রিস বলে, আমি বিশ্বাস করি সবকিছু ঠিক হয়ে যাবে। মিন কারেনকে বলে, তুমি আর কারেন একে অপরকে খুব ভালোবাসো। আমি সব জানি। মিন আরো বলে, আমি এখন এই বিষয়ে কথা বলবো না, তবে তোমাকে হাসতে হবে, ঠিক আছে? কারেন একটি অদ্ভুত হাসি দেয়। ক্রিস বলে, ক্লান্ত লাগছে। চলো ড্রিঙ্ক করি এবং সব ভুলে যাই। ক্রিস উত্তেজিত হয়ে বলে, চলো পার্টি করি। তারপর তারা একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে। ক্রিস খুব খুশি। অন্যদিকে আমরা কারেনকে দেখি, একটি মেয়ে তাকে টেক্সট করছে এবং জিজ্ঞাসা করছে যে সে ঠিক আছে কিনা। মেয়েটি বলছে, আমার মনে হয় তোমার প্রথমে ভর্তি হওয়া উচিত। কারেন বলে, আমি শুধু ক্লান্ত। মেয়েটি বলে, আমি এবং টুন তাকে সামলাবো, তাই তুমি চিন্তা করো না। কারেন উত্তর দেয়, তাহলে আমি একটু বিশ্রাম নেব। মেয়েটি উত্তর দেয়, হ্যাঁ, এবং তোমার কাল কোনো কাজ নেই। অফিসে দেখা হবে। মেয়েটি তার ফোন রাখে। আমরা কারেনকে দেখি, সে তার ফোন দেখছে এবং ড্রিঙ্ক করছে। সে একটি মেসেজ দেখছে। দ্বিতীয় রিপ্লাই সে পড়ে, আমি এটা বিশ্বাস করতে পারছি না। তৃতীয় মেয়েটি রিপ্লাই করে, মনে হচ্ছে সে একজন মহিলার সাথে ডেট করছে এবং আলোচনায় আসার চেষ্টা করছে। কারেন এই সমস্ত মেসেজ পড়ে এবং খুব আপসেট হয় এবং সে কাঁদতে শুরু করে। তারপর সে ক্রিসের একটি মেসেজ দেখে, আজ আমার ফিরতে দেরি হবে, তোমার আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। আমি আমার বন্ধুদের সাথে পার্টি করছি। আমরা নাটি, মিন, সহি এবং ক্রিসকে দেখতে পাই। তাদের অবস্থা খারাপ ছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে ছিল। তারা সম্পূর্ণ ভেজা ছিল। ক্রিস বলল, আমাদের শহর জীবনে স্বাগতম। ক্রিস আরো বলল, তোমরা তিনজন জীবন উপভোগ করছো। নাটি বলল, ভয় পেও না। ক্রিস বলল, যখন আমি তোমাদের সকলের সাথে থাকি, আমি ঠিক থাকবো। চারজনকেই উদ্বিগ্ন দেখাচ্ছিল। নাটি ক্রিসকে বলল, এই ক্রিস, তুমি কি বাড়ি ফিরবে না? ক্রিস বলল, আমি তার আগে তোমাদের সাথে একটা পার্টি করব। আমি বলার পরেই ক্রিসের ফোন বেজে উঠল। কারিন তাকে ফোন করছিল কিন্তু সে ধরছিল না। অন্যদিকে আমরা কারিনকে কাঁদতে দেখলাম।
তারপর আমরা ক্রিস এবং তার বন্ধুদের একটি রাস্তায় দেখলাম। তারা চিৎকার করছিল এবং ডাকছিল, এবং সেই মেয়েটি, সম্ভবত কারিন, ক্লান্ত ছিল এবং তার ফোন বেজেছিল এবং সে ফোন কেটে দিল। তারপর আমরা সেই দৃশ্য দেখলাম যেখানে ক্রিস বাড়ি ফিরে আসে। তার অবস্থা দেখে কারিন খুব রেগে যায়। ক্রিসের দিকে তাকিয়ে কারিন রেগে যায় এবং ক্রিস তার দিকে তাকায়। ক্রিস বলে, আমি ফিরে এসেছি। কারিন তাকে কোনো চাপ দেয় না। ক্রিস তাকে জিজ্ঞাসা করে, তুমি কি যাচ্ছ? কারিন শুধু তার দিকে তাকিয়ে থাকে। ক্রিস বলে, আমি যাচ্ছি। কারিন কিছু বলে এবং অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। তখন ক্রিস তাকে ডাকে, কারিন। ক্রিস বলে, তোমার চুল সবসময় মেঝেতে পড়ে থাকে। ক্রিস জিজ্ঞাসা করে, তোমাকে এটা কে বলেছে? ক্রিস অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি কাঁদছো? কারণ আমি গতকাল বাড়ি আসিনি। কারিন বলে, আমি শুধু কাজ থেকে ক্লান্ত এবং তুমি ইতিমধ্যেই মুখ গোমড়া করে আছো। আমি কি সামলাচ্ছি? তুমি কেন আমাকে বুঝতে পারছো না? ক্রিস বলে, তুমি আমাকে বুঝবে। তখন কারিন বলে, বোঝে না। কারিন বলে, যে মানুষটা কখনোই বোঝে না সে তুমি। কারিনকে ধরে এবং সে ক্রিসের কাছ থেকে চলে যায়। ক্রিস সেখানে দাঁড়িয়ে তাকে দেখছিল। সে কাঁদতে শুরু করে। তারপর সে কিছু পড়ে যা কারিনের জন্য ছিল। সে ক্রিসের জন্য কানের দুল এনেছিল। ক্রিস অনুতপ্ত হয় এবং তারপর সে কাঁদতে শুরু করে। একইভাবে আমরা কারিনকে দেখতে পাই যে দেখা করতে এসেছিল। কারিন বলে, তুমি সেই মেয়েটি বলে, ব্রেকআপ করতে পারো। সুযোগটা হলো, এই ধরনের সুযোগ প্রায় আসে না, বিশেষ করে যদি সবাই জানে তোমার একজন বান্ধবী আছে। তারা আমাদের প্রত্যাখ্যান করতে পারে। কারিনের কথা শুনে কারিন ভাবতে শুরু করে। সেই মেয়েটি বলছে, তুমি কি রাজি? কারিন ভাবছে এবং এই পর্বটি শেষ হয়।